কারবালার মরুপ্রান্তর কেবল একটা যুদ্ধের ময়দান নয়, এটি সত্য ও মিথ্যার চিরন্তন লড়াইয়ের এক অবিস্মরণীয় উপাখ্যান। যারা মনে করেন ইমাম হুসেইন পানির পিপাসায় অসহায়ের মতো শহীদ হয়েছেন, সেই বোকারা আসলে সত্যের মর্ম বুঝতে পারেনি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মূলত এই যুদ্ধের মাধ্যমে আসলের সাথে নকলের পার্থক্যটি চূড়ান্ত করে দেখিয়ে গেছে। কারবালার মরুপ্রান্তর কেবল একটা যুদ্ধের ময়দান নয়, এটি সত্য ও মিথ্যার চিরন্তন লড়াইয়ের এক অবিস্মরণীয় উপাখ্যান। কিছুদিন আগে পড়ছিলাম ডক্টর মঞ্জুরে খোদা প্রণীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়াতের জীবনী। এই বইটার কলেবর প্রায় 1000 পৃষ্ঠা এবং এই সুবিশাল গ্রন্থে উঠে এসেছে এক মর্মান্তিক অথচ দীপ্তিময় দৃশ্যকল্প, কারবালার প্রান্তর। এই প্রসঙ্গে লেখকের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মহিমান্বিত আশুরার কথাও উল্লেখ করা যায়। এই বইটিতে কারবালার ইতিহাস ও আশুরার তাৎপর্য বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি 61 হিজরির 10ই মুহররম, যা ছিল 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর, ইমাম হুসেইন তার দয়াল নানা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালার তপ্ত বালুচরে সপরিবারে শাহাদত বরণ। এই শাহাদত কোনো সাধারণ মৃত্যু ছিল না, বরং এর মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন যে সত্য ও মিথ্যা কখনোই এক বিন্দুতে অবস্থান করতে পারে না। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর এই অতুলনীয় আত্মত্যাগের মহিমা বর্ণনা করতে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক গভীর সত্যের উন্মোচন করেছেন। তিনি বলেছেন, যারা মনে করেন ইমাম হুসেইন পানির পিপাসায় অসহায়ের মতো শহীদ হয়েছেন, সেই বোকারা আসলে সত্যের মর্ম বুঝতে পারেনি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মূলত এই যুদ্ধের মাধ্যমে আসলের সাথে নকলের পার্থক্যটি চূড়ান্ত করে দেখিয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি বিনয়ের চূড়ান্ত স্তরে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি নিজেকে ইমাম হুসেইনের ঘোড়ার পদধূলি বলতেও লজ্জাবোধ করেন, অথচ আধ্যাত্মিক শক্তির কথা উল্লেখ করে তিনি আল্লাহর কসম খেয়ে বলেছিলেন, যদি সেদিন তিনি কারবালার মাঠে একটি আঙ্গুল দিয়েও মাটি খুঁড়তেন, তবে সেখানে পানির নহর বয়ে যেত। অর্থাৎ ইমামের তৃষ্ণা ছিল সত্যের জন্য, পানির জন্য। ডক্টর মঞ্জুরে খোদা তার লেখনীতে অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন যে এজিদ বাহিনীর নিষ্ঠুর সেনারা ইমাম হুসেইনকে শারীরিকভাবে হত্যা করতে পারলেও তার অবিনশ্বর আদর্শকে হত্যা করতে পারে, বরং শাহাদাতের অমীয় সুধা পান করে ইমাম হুসেইন আজ লক্ষ কোটি আহলে বাইত প্রেমিক ও সত্যপন্থী মানুষের হৃদয়ের রাজা হয়ে বেঁচে আছেন। তার সেই আত্মত্যাগ আজও প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে এক নতুন প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। ইমাম হুসেইনের শাহাদাতের পর যখন সব শেষ হয়ে গেছে বলে এজিদ বাহিনী উল্লাস করছিল, তখন তার মহিষী বোন হযরত জয়নব এক কালজয়ী ভাষণ দিয়েছিলেন। তিনি এজিদের সৈন্যদের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলেছিলেন, তোমাদের যত মতলব বা ফন্দি আছে সব করে যাও, তবে জেনে রাখো আমার ভাইকে তোমরা কখনো হত্যা করতে পারবে না। আমার ভাইয়ের জীবন সাধারণ কোনো জীবন নয়, সে মরেনি, বরং শাহাদতের মাধ্যমে সে আরো বেশি জীবন্ত হয়েছে। সে জীবনের এক নতুন ও মহান যাত্রা লাভ করেছে, যা তোমাদের মতো পাপীদের কল্পনার বাইরে। ডক্টর মঞ্জুরে খোদা আরো দেখিয়েছেন যে এজিদ বাহিনীর শত চাপের মুখেও অন্যায়ের সামনে মাথা নত না করে ইমাম হুসাইন সত্য পথের পথিকদের সামনে যেই উজ্জ্বল আলোকবর্তিকা জ্বেলে গিয়েছিলেন, তা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জগতের সকল অত্যাচারিত ও নিপীড়িত মানুষকে চিরকাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও প্রেরণা জুগিয়ে যাবে। সত্যের জন্য, ন্যায়ের জন্য তার এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক অনন্য অতুলনীয় নিদর্শন হিসেবে অক্ষয় হয়ে থাকবে। কারবালার প্রান্তরে শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু একা নন, তার পরিবারের সদস্য ও সাথীগণ যে সীমাহীন ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার তুলনাও জগতে বিরল। ইমাম হুসেইন তাদেরকে বারবার কারবালার প্রান্তর থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলেছিলেন।
তিনি চেয়েছিলেন তাদের জীবন রক্ষা হোক, কিন্তু সেই বিশ্বস্ত সহচরগণ নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হুসেনকে ছেড়ে এক পাও নড়েনি। নবী দৈহিত্রের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তারা নিজেরা আগে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন এবং একে একে প্রাণ বিসর্জন দিয়েছেন। তারা জীবিত থাকতে ইমাম হোসেনের পবিত্র দেহে একটি আঘাতও লাগতে দেন। এই নিষ্ঠা ও আনুগত্য পৃথিবীতে অন্য কোনো যুদ্ধের ইতিহাসে পাওয়া দুষ্কর। কারবালা যুদ্ধের একটা বিশেষ দিক আমাদের গভীরভাবে খেয়াল করা প্রয়োজন। এজিদের বিশাল সৈন্যবাহিনী, যা সংখ্যায় 4000 থেকে শুরু করে 33,000 পর্যন্ত ছিল বলে বিভিন্ন গবেষণা উল্লেখ পাওয়া যায়, তার বিপরীতে দাঁড়িয়েছিলেন ইমাম হুসেন মাত্র 72 জন সঙ্গী নিয়ে। ভাবলে অবাক হতে হয়, এই 72 জনের অধিকাংশই ছিলেন স্বয়ং আল্লাহর রাসূলের রক্তের সরাসরি উত্তরসূরি। একদিকে ক্ষমতার দম্ভ ও হাজার হাজার সশস্ত্র সৈন্য, অন্যদিকে মাত্র কয়েক ডজন মানুষ যাদের সম্বল ছিল কেবল সত্যের ওপর অটুট বিশ্বাস। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে আমাদের দেশের কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলেই একদল মানুষ একে শিয়া ট্যাগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, যেন কারবালার শোক কেবল একটা বিশেষ গোষ্ঠী। কিন্তু আমরা কি একবারও ভেবেছি যেই ট্যাগই দেওয়া হোক না কেন, কারবালার ময়দানে যে নবীর পরিবারের সদস্যদের অত্যন্ত নিষ্ঠুর ও বেরহম ভাবে হত্যা করা হয়েছিল তা কেউ অস্বীকার করতে পারবে না। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল তারাও তো ছিল মুসলমান নামধারী কিছু মানুষের হাতে ইসলামের নবীর উত্তরসূরিদের এই রক্তপাত কি ইসলামের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় নয়? আমাদের একটু গভীরভাবে ভেবে দেখা দরকার, কেন ইমাম হোসেন তার পুরো পরিবারকে এবং দুঃখপোষ্য শিশুদেরকে নিয়ে পর্যন্ত যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তিনি তো জানতেন সেখানে অস্ত্রের ঝনঝনানি আর মৃত্যুর মিছিল অপেক্ষা করছে। আসলে তিনি শিশুদের নিয়ে গিয়েছিলেন এই সাক্ষ্য দিতে যে তার এই লড়াই কোনো বৈষয়িক ক্ষমতা বা রাজ্য দখলের যুদ্ধ নয়। তিনি চেয়েছিলেন বিশ্ববাসীকে প্রমাণ করে দিতে যে এই লড়াই ছিল পুরোপুরি আধ্যাত্মিক এবং আদর্শিক। তিনি তার পরিবারের আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে সত্য রক্ষার জন্য প্রয়োজনে বংশের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিলিয়ে দেওয়াটাই ইমানের দাবি। কারবালার এই ইতিহাস কেবল কান্নার ইতিহাস, বরং এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ইমাম হোসেন শিখিয়ে গেছেন, সংখ্যায় অল্প হলেও যদি সত্যের পক্ষে থাকা যায় তবে সেই পরাজয়ের গ্লানিও ইতিহাসে বিজয়ের মালা হয়ে ফিরে আসে। আজ এজিদের ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত, অথচ ইমাম হোসেন প্রতিটি ন্যায়কামী মানুষের হৃদয়ে জীবন্ত। সত্যের জন্য তার এই আত্মত্যাগ পৃথিবীর বুকে এক অনন্য আলোকবর্তিকা হয়ে অনন্তকাল প্রজ্বলিত থাকবে। থাকুন ঢাকা পেপারসের সাথে।